ওয়েলকাম টু তৃষা ড্রয়িং আর্ট। তোমরা ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে হলো আমার জন্মদিন। আর আজকে জন্মদিনের আমি এই ব্লগটা স্টার্ট করছি, এখন থেকে স্টার্ট করছি। এখন সকাল, তো এখন আমি পুজো দিতে যাব। তো চলো যাওয়া যাক। আমার সাথে কেউ আসেনি, আজকে এসছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি বাইরে ঘুরছি। মন্দিরটা খুব সুন্দর দেখতে। মন্দিরটা আজকে সবার পরীক্ষা, সেই জন্য কেউ আসতে পারেনি, আমি একাই এসেছি আর এই বোনটা এসেছি। তো আমি পুজো দিয়ে চলে এসেছি। আর ওখানে আমার সাথে তো কেউ যায়নি, সেরকম ভিডিও আমি বানাতে পারিনি সেই জন্য। আর এই যে আমার বোনেদের সবার পরীক্ষা আজকে, সেই জন্য কেউ আমার সাথে যেতে পারেনি। তো সবাই আসলে একেবারে দেখা হচ্ছে। আর ওখানে এমনিতেও ভিডিও অ্যালাউ নেই, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। তো যতটুকু করছি আমি ততটুকুই দেবো তোমাদেরকে। চলো, আর সবাই এলে একেবারে দেখা হবে। এখানে পায়েস আছে, আর ওখানে মা মাংস কষছিল। এখন আমায় সব বাড়ির লোকেরা একে একে আশীর্বাদ করে নিল। তো এখন ওরা সবাই চলে এসেছে, এই তো পরীক্ষা দিয়ে এসছে। হ্যাঁ, আমি পরীক্ষা দিয়ে চলে এসেছি। হাই গাইস। হাই গাইস। হ্যালো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি কেক কেনার জন্য। তো তৃষা দিয়ে এখনও জানে না, আমরা ওর জন্য কেক কিনছি। তো কেক প্যালেসে গিয়ে দেখা। এখানে এখন লুচি ভাজা হচ্ছে। সেখানে কত রকমের কেক আছে দেখো। কোনটা সব থেকে ভালো লাগছে তোমরা কমেন্ট করো। দেখো দেখো গাইস, এটা আমাদের হচ্ছে কেকের বাক্স, আর এটা হচ্ছে বেলুন স্পার্কেল। আর তোমরা এখন নিয়ে নিচ্ছি। গাইস, আমরা এখন ঘরে যাচ্ছি। তো চলো, পল্লবীর কেক নেওয়া হয়ে গেছে। পল্লবীর হাতে দেখা, চলো যাওয়া যাক। আর বৃষ্টি এখানে বৃষ্টি এসে গেছে, আমরা তিনজন মিলে একটা ছাতে যাচ্ছি। দেখো, কিছু করার নেই গাইস, এরা দুজনের তো কেউ ছাতা নেবেই না। উপরন্ত বলছে আমি নেবো না। আমি যাই বলেছি ছাতার মধ্যে তাহলে ঢুকবি না, তার বেলায় ঠিক আছে। তো এখন তো বৃষ্টি চলে এসেছে, কিছু করার নেই। আমরা ছাতার মধ্যে দুজনকে ঢুকতে হবে। পল্লবী তিনজনের ছাতার মধ্যে ঢুকেছি, তিনজনে একটা ছাতার মধ্যে। অথচ তিনজনের কেউ ছাতা নেবো না বলছিলাম। বলেছিল, কিন্তু ও ছাতাটা একটু হাতে করে নিয়ে আসতে পারে। চুপ করে, আমি আমাদের মুখে কেক বইছি। তো আমার কি হবে? তো দেখা হচ্ছে তৃষা দিদির বাড়িতে গিয়ে। তো গাইস, ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আমার চুল পুরো ভিজে গেছে, তো আমি এসে চুলটা খুলে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। তো এবারে বেলুনগুলো ওরা ফোলাচ্ছে, চলো ওদেরকে দেখাই। এইতে দোয়েল পূজা বেলুন ফোলাচ্ছে। এখন আমাদের চুল মোটামুটি সবাইরই ভিজে গেছে, তাই তো? আমাদের ডেকোরেশন এখন চলছে, আমরা এখন বেলুন কাটাচ্ছি। একটা ফেটে যাওয়া মানে পুরো লস হয়। তৃষা দিদি বলে যে একটা যদি ফাটে দুটো কিনে দিতে হবে। হ্যাঁ, ফাটবে না চিন্তা নেই। দেখি ঠিক করতে পারছি না। এটা শক্ত বেলুন। কি করতে চাইছিসটা কি তোরা? বেলুন ফোলাচ্ছি। আমার দিদি রেডি হয়ে গেছে, রেডি হয়ে এখন ডেকোরেশন করছে। এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি। আর এ মুখে বেলুন নিয়ে বসে আছে। আমার দিদির ফ্রেন্ড চলে এসেছে। লজ্জা পাচ্ছ? এই যে আমার দিদি ওখানে উঠে জিনিস আমি নিজেই সাজাচ্ছি। এরা অক্ষমা। এখানে কত বেলুন দেখো। ঠিক আছে, ডেকোরেশন কমপ্লিট হওয়ার পর দেখা হচ্ছে। দেখুন পূজা, আর বেলুনগুলো সব ফেটে যাবে, কারণ পূজার যা ওয়েট। বল দিদি।
দেখিস মানে আরে দেখবি সেরকম আছে সেরা সেরা হ্যাঁ হ্যাঁ সেটা লাগে। চলো বস। লজ্জা করে খাবেন না পল্লবী, তো একদমই লজ্জা করে খাবি তুই। কারণ তুই আমি লজ্জা করে খেলে খেতে বারণ কর না, খেতে বলছিস হ্যাঁ তোকে বললু খেতে বারণ কর। যে ওরা খেয়ে নেওয়ার পরে যেগুলো পড়ে থাকবে সেগুলো তুই খাবি। তুই তো আগে বলবি ডাস্টবিন। হ্যাঁ বাইরে করে নিচ্ছিস, কারণ আমি কষ্ট করে এনেছি তো আমি খাবো। কি এনেছিস তুই কষ্ট করে? চিকেন। আমি কষ্ট করিনি। হ্যাঁ ভাই আমার বুঝতে হচ্ছে ব্যাগ খুলে যার জন্য করে ভাই বললাম। হ্যাঁ আমি জানি, শুনতে পেরেছি। তো সবাই চলে গেছে, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ব্লগে, এখনকার মতো টাটা।